আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাজিদ টেকট্রিক্স ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ সাজিদ রহমান সামি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে আপনি প্রফেশনালি ভিডিও এডিটিং করবেন। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা হচ্ছে এটি ভিডিও এডিটিং সফটওয়্যার। এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ভিডিওতে স্লো মোশন, মোশন ট্র্যাকিং, রিভার্স, গ্রিন স্ক্রিন রিমুভ, অডিও ইকুয়ালাইজার, অডিও মিক্সার, ট্রানজিশন, প্যান এন্ড জুম, ওভারলে, ফিল্টার্স, টেক্সট, টাইলস এক্সেট্রা আরো অনেক ইফেক্ট দিতে পারবেন। তো এটি একটি পাওয়ারফুল সফটওয়্যার এটি অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং ম্যাক এই দুটোর জন্য অ্যাভেলেবল। তো আমি যদি সবগুলো টুলসের বর্ণনা আমি যদি একটা ভিডিওতে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করছি। তো এটা হচ্ছে পার্ট 1 এবং নেক্সট যেটা আপলোড হবে সেটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 2 ভিডিওটা আপলোড হওয়ার পর আপনি উপরে আই বাটনে, ইন্ডি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন সরাসরি চলে যাই ল্যাপটপ স্ক্রিনে। ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটা সিনারি আসবে। তো এখানে আপনি কোনো ভিডিও সিলেক্ট করা না, কোনো ভিডিও সিলেক্ট করতে হবে। এজন্য এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে আপনার যে ভিডিওস যেগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন। তো এখানে আপনি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন, অথবা আপনি এইভাবে হ্যাঁ ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন, অথবা আপনি যদি চান যে একটা একটা করে অ্যাড করবেন তাহলে এভাবে করে একটা একটা করে ওপেনে ক্লিক করবেন, তাহলে এভাবে করে অ্যাড করতে পারবেন। তো আমি ফার্স্টে আপনি এখানে যদি প্লাসে ক্লিক করেন তাহলে ভিডিওটা অটোমেটিক চলে আসবে, এখানে চলে আসবে। আর যদি চান আপনি এটাকে এভাবেও আনতে পারেন, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এভাবে করে আনতে পারবেন। তো এখন আমি এটাকে টান দিয়ে সামনের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর তো এখানে যতগুলো টুল আছে সবগুলো সম্পর্কে আমি একটা একটা করে বলবো। তো এটা হচ্ছে প্লে হেডের এখানে আনডো, রিডো, এখানে ডিলিট। আমি যদি ভিডিও লেয়ারটাতে ক্লিক করে ডিলিটে ক্লিক করি তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আছে ট্রিম। তো আমি যদি এটা প্লে হেডটাকে এখানে আনার পর যদি এই ট্রিমে ক্লিক করি তাহলে এই স্প্লিটে ক্লিক করি তাহলে এই ভিডিওটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এটা একটা আর এটা একটা। আমি এখন এটাকে এখানে ক্লিক করে ডিলিট করে দিব। তো এইভাবে আপনি ট্রিম করতে পারেন। তো এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে ক্রপ দেওয়া আছে। আপনি যদি ক্রপ করতে চান ভিডিও তাহলে এখানে এভাবে করে ক্রপ করতে পারবেন, যেমন আমি এখানে অ্যাডটুকু রাখলাম। তারপর এখানে রেশিও চেঞ্জ করতে পারবেন। এবার এখানে দেওয়ার জন্য দেওয়া আছে ওকে দিব, তারপর এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর তারপর এখানে আরেকটা অপশন আছে স্পিড। এখানে স্লো মোশন দেওয়া আছে, তারপর এখানে ফাস্ট দেওয়া আছে, নর্মাল দেওয়া, ফ্রিজ ফ্রেম দেওয়া আছে, রিভার্স দেওয়া আছে। ফ্রিজ ফ্রেমটা হচ্ছে ঠিক এরকম যে এখানে আনার পর আমি যদি এখানে ফ্রিজ ফ্রেমে ক্লিক করি তাহলে এখানে আলাদা একটা ভিডিও ফ্রেম তৈরি হবে। তো আমি যদি এখানে যে ভিডিওটা প্লে করি তাহলে ঠিক এরকম হবে, ভিডিওতে হঠাৎ করে পজ হয়ে যাবে। এই পজ হয়ে যাওয়ার পর আবার ভিডিওটা প্লে হবে। এভাবে করে আপনি ফ্রিজ ফ্রেম অ্যাড করতে পারেন, বাট আমি ফ্রিজ ফ্রেমটা অ্যাড করবো না, এভাবে করে অ্যাড করবেন। তারপর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার কালার কারেকশন এবং কালার ম্যাচ। আপনি যদি কালার ম্যাচ করতে চান তাহলে ম্যাচে ক্লিক করবেন। তাই যদি আপনি নিজের ইচ্ছা মতো আপনি বিভিন্ন হোয়াইট ব্যালেন্স, টোন, কালার কালার এনহ্যান্সমেন্ট এরকম বিভিন্ন জিনিস দেওয়া আছে, আপনি অ্যাড দিতে পারেন। এছাড়া আপনি যদি আরেকটা যেটা অপশন দেওয়া ছিল যে কালার কারেকশনে যদি আপনি দেন তাহলে বিভিন্ন ধরনের এলিমেন্টস দেওয়া আছে, যেমন কুল দেওয়া আছে, ওয়ার্ম দেওয়া আছে, কুল ম্যাক্স। আপনি যেগুলো ভালো লাগে আপনি সেগুলো দিতে পারেন, অথবা আপনি নিজের মতো তৈরি করতে পারেন, এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এভাবে করে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর তারপর এখানে আরেকটা আছে গ্রিন স্ক্রিন রিমুভ। আপনি যদি গ্রিন স্ক্রিন রিমুভ করতে চান তাহলে ইয়া করবেন। তো আমি এখানে আরেকটা গ্রিন স্ক্রিন লোয়ার থার্ডটা অ্যাড করে এখানে আনি। তো এখানে আমি একটা লোয়ার থার্ড অ্যাড করেছি। তো এখন আমি এটাকে ধরে এটা ভিডিও এই লেয়ারটার উপরে নিয়ে আসবো, তাহলে এখানে লোয়ার থার্ডটা চলে এসেছে। তো আমি এখন এই ভিডিওতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা আনতে পারেন, অথবা এই ভিডিওতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন গ্রিন স্ক্রিনে। তো এখানে সিলেক্ট কালার বলছে, এখানে কতগুলো কালার দেওয়া আছে আপনি সেখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা ড্রপ করতে পারেন যে আমি এখানে আনার পর এটা সিলেক্ট করে দিব। তাহলে দেখুন এটা রিমুভ হয়ে গেছে। আমি এটা ছোট করে দিই, ঠিক এখানে রাখার পর এখন আমি যদি এখানে ওকে দিয়ে দিব, এখন আমি যদি এখানে প্লে করি তাহলে ঠিক এরকম দেখা যাবে। ঠিক এরকম এভাবে করে আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারেন। তারপর এখানে দেওয়া আছে মোশন ট্র্যাকিং। তো মোশন ট্র্যাকিং এর জন্য আমি এখানে আরেকটা ভিডিও এখানে অ্যাড করি, পাশাপাশি অ্যাড করব। তারপর এটা সিলেক্ট করার পর এটাকে সামনের দিকে নিয়ে যাবো, এখানে মোশন ট্র্যাকিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ট্যাট ট্র্যাকিং এ ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এটা এই যে মানুষটা দেওয়া আছে এটাকে ট্র্যাক করতেছে এই অবজেক্টটা। তো এটা পুরোপুরি যখন হয়ে যাবে তারপরে আপনি যে কোনো একটা জিনিস অ্যাড করতে পারেন। তো আমি এখানে হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছু নাম দেওয়া আছে, আমি এখান থেকে একটা ইম্পোর্ট ফর কম্পিউটার দিব, যে কোনো একটা
ছবি বা ইয়া আপনি অ্যাড করবেন। তো আমি একটা ছবি এখানে অ্যাড করব। তো এই যে সেই ছবিটা, তো আমি এখন এটাকে ছোট করে দিই, এভাবে করে ধরে ছোট করবেন, ছোট করে ধরেন এখানে রেখে দিলাম। তো এখন আমি এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমি যদি এখন এটাকে প্লে করি, এটাকে আপনি যদি চান এভাবে করে ট্রিম করতে পারেন, সময় কমায় দিতে পারেন। তো এটাকে আমি এখানে, তো এখন আমি এটা প্লে করব, প্লে করে দেখবেন এই মানুষটাকে এই ছবিটা ট্র্যাক করতেছে, এভাবে করে পিছন পিছন যাবে আর কি, যেভাবে যেদিকে যায় সেদিকে এটা এটাকে মোশন ট্র্যাক বলে। তারপর এখানে এটার পর তারপর ভিডিওতে ক্লিক করার পর তারপর এখানে আরেকটা অপশন আছে, এটা হলো অ্যাডভান্স এডিটিং এর জন্য। এখানে যে মোশন ট্র্যাকিং, ক্রোমা কি এসব দেওয়া আছে, এসব অ্যাড করতে পারেন। তারপর এখানে অডিও দেওয়া আছে, আপনি অডিওতে যদি ফেড ইন বা ফেড আউট চান তাহলে এবার দিতে পারেন। যেমন এখানে আমি এটা ডান দিকে দিলে সময় ফেড ইন সময়টা বাড়বে, তো আমি যেমন এখানে 2 সেকেন্ড দিলাম, আবার এখানে ফেড আউটেরটা এখানে এরকম 2 সেকেন্ড দিয়ে দিলাম, এভাবে করে দিতে পারেন। তারপর এখানে ইকুয়ালাইজার আছে, বিভিন্ন ধরনের ডিফল্ট, ক্লাসিক, ড্যান্স বিভিন্ন ধরনের দেওয়া আছে, আপনি এখানে দিতে পারেন। এছাড়া আপনি কাস্টমাইজও করতে পারবেন, এখানে দেওয়া আছে কাস্টমাইজের অপশন। তারপর আপনি যদি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে চান তাহলে এটাকেও টিক দিয়ে দিবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো এখানে উইক, মিডিয়াম, স্ট্রং তিনটা দেওয়া আছে, মিডিয়ামও দিতে পারেন, স্ট্রংও দিতে পারেন, তবে এখানে উইক দেওয়াটাই ভালো। তারপর এখানে ওকে দিয়ে দিবেন। তো এভাবে করে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। তারপর এইখানে অপশন আছে, এটা এটা এখানে একটা আছে মার্কার। আপনি যদি কোনো একটা মার্ক করতে চান যে আপনি ভিডিওর এখানে করে একটা লোয়ার থার্ড বা কিছু একটা অ্যাড করবেন, তো এর জন্য মার্ক করে রাখতে পারেন। তাহলে দেখবেন যে ঠিক এখানে কোনো একটা ছোট্ট একটা নীল ইয়ে হয়ে গেছে, এটাকে এখানে মার্ক, এখানে ক্লিক করলে এই প্লে হিটটা এখানে চলে আসবে। তারপর যদি ভিডিওতে ভয়েস, এখানে ভয়েস ওভার আছে, ভয়েস ওভারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ভয়েস অপশনে চলে আসবে, এখানে সেখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন কাউন্টডাউন হচ্ছে। কাউন্টডাউনের পর আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো এখন এখানে রেকর্ড হবে। যেমন আমার যে কথাগুলো বলতেছি সেগুলো ভিডিওতে অ্যাড হচ্ছে। তো আমি অ্যাড টু করার পর এখন ধরুন ওকে দিয়ে দিলাম 6 সেকেন্ডের। আমি যদি এটি নিচের দিকে স্ক্রোল করেন তাহলে দেখবেন এই যে সেই ভয়েসটা, আমি ডাবল ক্লিক করলে আপনি এখানে ফেড ইন, ফেড আউট এরকম দিতে পারেন, তারপর ইকুয়ালাইজার দিতে পারেন, এভাবে দিয়ে দিবেন। বাট আমি আপাতত এখন এটা ডিলিট করে দিব। তারপর আপনি যদি কোনো একটা ভিডিও সাউন্ড কমাতে বাড়াতে চান, যেমন ধরেন আমি এই ভিডিওটার সাউন্ডটা কমাবো, তো এই যে এখানে একটা লম্বা একটা দাগ দেখতে পাচ্ছেন, এটাকে ধরে আপনি যদি নিচের দিকে টান দেন তাহলে সাউন্ড কমবে, আর উপরের দিকে দিলে সাউন্ড বাড়বে। এভাবে আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। তারপর যদি ভিডিওতে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, ক্লিক করে আমি একটা মিউজিক এখানে অ্যাড করতেছি। তো মিউজিকটা চলে এসেছে, তো আমি মিউজিকটাকে ধরে এখানে নিচের দিকে নিয়ে আসবো, তাহলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম সবাই কম রাখে, এই জন্য আপনি এখান থেকে ভলিউমটাকে নিচের দিকে, এই দাগটাকে নিচের দিকে নিয়ে দিবেন, তাহলে ভলিউমটা কমে যাবে। আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে যে এখানে ফেড ইন, ফেড আউট অপশন দিয়েছে এগুলো করতে পারেন, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। নিচের দিকে আরো অপশন দেওয়া আছে, এখানে ডিফল্ট দিয়ে দিলাম। ডাকিংটা হচ্ছে যদি আমি ভিডিওটা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক হন তাহলে আপনি এখানে ডাকিং দিয়ে দিবেন, তারপর এখানে ওকে দিয়ে দিবেন। তো এইভাবে করে আপনি মিউজিকটা অ্যাড করতে পারবেন। তো যেহেতু এখানে শেষ হয়ে যাবে মিউজিকটা, তো আমি এখানে কার্সার দেখাবো, এটাতে ক্লিক করলেও আপনি এটাকে কাট করতে পারবেন, তারপর এটাকে রাইট ক্লিক করে এভাবে ডিলিট করে দিতে পারবেন। তারপর আপনি যদি চান যে আমি এই ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ড যে সংটা আছে, ব্যাকগ্রাউন্ড যে মানে ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা হচ্ছে আমি সেটা ডিলিট করে দিব, মানে অডিওটা ডিলিট করে দিব, তাহলে এটা ভিডিও লেয়ারে ক্লিক করে রাইট ক্লিক করবেন, তারপর এখানে ডিটাচড অডিও লেখা আছে এটাই ক্লিক করবেন, তাহলে নিচের দিকে যা গেলে দেখতে পাবেন যে এটা ভিডিওর যে অডিওটা সেটা এখানে এসে আমি এটা এখানে রাইট ক্লিক করে এভাবে ডিলিট করে দিতে পারবেন। এখানে পুরো ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। আমি নিচের দিকে যাই, তো যদি এখানে আপনি এই ভিডিওটা এখানে ক্লিক করবেন, এই ভিডিও সাউন্ডটাতে, তারপর রাইট ক্লিক করবেন, তারপর এখানে ডিলিটে চাপ দিবেন, তাহলেই কথার যে ভিডিওর যে মিউজিক কথাটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে করে আপনি ভিডিওতে অ্যাড করতে পারবেন। তারপর এখানে আছে অডিও মিক্সার, এখানে আপনার মাস্টার ভলিউম যেগুলো আছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এর সবগুলো ভিডিও, যে ভিডিও 1, ভিডিও 2, এটা হচ্ছে ভিডিও লেয়ার, যে 1 এই যে 2 এই যে এগুলো সবগুলো ভিডিও লেয়ারে একসাথে দেওয়া আছে, মাস্টার ভলিউম যেটা বলে যেটাকে। তো আপনি এখানে এডিট করতে পারবেন তা এভাবে। তারপরে এখানে আছে, এটা হচ্ছে আপনার টাইমলাইনটা জুম ইন, জুম আউট করা যায়, যেভাবে যদি ডান দিকে দেন তাহলে টাইমলাইনটা জুম হবে, আর এভাবে করলে ছোট হবে, আর যদি এটাই ক্লিক করেন তাহলে যে ডিফল্ট যে ইয়াটা সেটা চলে আসবে, এই যে এভাবে। তো এইভাবে করে আপনি ভিডিওটি এডিট করতে পারবেন। তো এইখানে আমি সবগুলা বললাম। নেক্সট যে পার্ট 2 ভিডিও আছে সেখানে আমি উপরে যে অডিও, টাইলস, ট্রানজিশন এগুলো আছে এগুলো সম্পর্কে বলবো।
তো নেক্সট পার্ট 2 ভিডিওটা আপনারা আই বাটনে, ইন্ড স্ক্রিন, ডেসক্রিপশনে সব জায়গায় পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেল নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।